আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন বর্তমানে ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটা এখন বর্তমানে কাজ করতেছে না। তো আপনাদের কিন্তু অনেকের এই সমস্যায় দেখা দিয়েছে যে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড দিয়েছেন, মানে ভিডিও থাম্বনেল এড করতে পারছেন না এই অ্যাপসের কাজ না করার কারণে। কিন্তু বন্ধুরা, এখন বর্তমানে কিন্তু একটা পদ্ধতি আহ, আছে। আপনারা কিন্তু চাইলে ভিডিওর থাম্বনেল কিন্তু এই ধরনের কিন্তু অ্যাড করতে পারেন। এখন বর্তমানে যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও যেটা আছে, এটাই কিন্তু সেম এরকম আপনাদের সামনে দেখাবে, কিন্তু কোনো কাজ করবে না। তো আশা করি বন্ধুরা, আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের যদি কিছু ভালো মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর পাশে থাকবেন। চলেন বন্ধুরা, বেশি কথা না বলে আমি মূল কাজে চলে যাই। তো বন্ধুরা, প্রথমে আপনারা একটা ভালো ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি সব থেকে বেস্ট হচ্ছে ক্রোম ব্রাউজার, তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পরে আপনারা উপরে সার্চ বক্সে সার্চ করে দিবেন ক্রিয়েটর ফেসবুক স্টুডিও লিখে। তো আমি সার্চ করে দিলাম। দেওয়ার পর আপনারা এখানে থ্রি লাইন আছে, থ্রি লাইন একটা টাচ করবেন। টাচ করার পরে আপনারা নিচে দেখেন, এটা কিন্তু আপনারা কম্পিউটার সিস্টেম করতে হবে। তো আপনারা এই মার্কটা কিন্তু টিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন আপনাদের মোবাইল কিন্তু এখন বর্তমানে কম্পিউটারের মাধ্যমে চলে গেছে। তো একটু জুম করে দেখাই আমি আপনাদেরকে। দেখেন প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে, এই ওয়েবসাইটে একটা টাচ করবেন। তো আমি একটা টাচ করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের ফেসবুক পেজটা কিন্তু শো করে নিবে। তো দেখেন আমি কয়েকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই, যে একটা ভিডিও জাস্ট আমি ওইটা ভিডিওটার কিন্তু থাম্বনেইলটা আমি পরিবর্তন করে আমি আপনাদেরকে দেখাবো। তো ওই যে ভিডিওটা আছে, এই ভিডিওর উপরে একটা টাচ করলাম। টাচ করার পরে যে নিচে যে অপশনটা চলে আসছে, যে থ্রি লাইন আছে, ছোট্ট করে আমি আপনাদেরকে জুম করে দেখাই, যে জুম করে দেখালে আপনাদের দেখতে সুবিধা হবে। তো ওই যে থ্রি লাইন, থ্রি লাইনে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের কিছুটা সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখেন এখানে আপনাদের এডিট পোস্ট, এডিট পোস্টে একটা টাচ করে দিবেন। টাচ টাচ করার পরে আপনারা এখানে দেখেন ভিডিও অপশন, ভিডিও অপশনে একটা টাচ করবেন। তো আমি টাচ করে দিলাম। টাচ করার পরে দেখেন এখানে কয়েকটা অপশন চলে আসছে। তো আপনারা সরাসরি নিচে যে চেঞ্জ থাম্বনেইল, এখানে কিন্তু টাচ করবেন। টাচ করার পরে এখানে আপলোড ইমেজ, আপনারা আপলোড ইমেজে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে নিচে দেখেন আবার আপলোড ইমেজ আছে, আপনারা এখান থেকে আপনাদের থাম্বনেইলটা কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি সরাসরি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি টাচ করে দিলাম। তো আমি সরাসরি আপলোড ইমেজে টাচ করলাম। টাচ করার পর আপনারা আপনাদের থাম্বনেইলটা সিলেক্ট করতে পারেন। তো আমি থাম্বনেইলটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আপনারা যে ডান অপশন আছে, ডানে একটা টাচ করবেন। টাচ করার পর আপনারা একটু দেখেন নিচের দিকে লক্ষ্য করে, যে এখানে সেভ লেখা আছে, আপনারা সেভে একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর একটু লোডিং নিবে এরকম ভাবে। আপনারা কিছুটা সময় অপেক্ষা করবেন, কারণ এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের কাজ, তাই সময় লাগবে একটু। তো দেখেন আমার অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। হওয়ার পর আপনারা এখানে সেভ অপশনে আবার ক্লিক করে দিবেন। বাস, কাজটা কিন্তু হয়ে গেল। বন্ধুরা, চাইলে আপনারা এরকম ভাবে খুব সহজ ভাবে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনাদের ফেসবুক পেজটা কিন্তু কন্ট্রোল রাখতে পারেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন।